আল্লাহর প্রিয় বান্দার ভিতরে সবচাইতে প্রিয় হচ্ছে মানুষ। মানুষের মধ্যে প্রিয় হচ্ছে মুমিন, মুমিনের মধ্যে প্রিয় হচ্ছে নামাজি, নামাজের চাইতে প্রিয় হচ্ছে যে যারা তাকওয়াবান নামাজি, ওনাদের চাইতে প্রিয় হচ্ছেন আল্লাহর কাছে হচ্ছে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর কাছে যিনি প্রিয় তিনি হচ্ছেন তবে তাবিরা, তবে তাবির চাইতে প্রিয় হচ্ছে তাবিরা, তাবির চাইতে প্রিয় হচ্ছে সাহাবিরা, সাহাবির চাইতে প্রিয় হচ্ছে নবীরা, নবীর চাইতে প্রিয় হচ্ছে রসুলরা, রসুলের চাইতে যিনি আল্লাহর কাছে একক প্রিয় তিনি নবী রহমাতুল্লিল দেনওয়ালাকে আল্লাহ, যার ভান্ডারে কমতি নাই উনি কে আল্লাহ, কুল কায়নাতের বাদশাহী দিতে পারেন কে আল্লাহ, ওই আল্লাহর বন্ধু হচ্ছে আমাদের নবী সুবহানাল্লাহ। অথচ সেই নবীর জীবনেতে দেখা যায় 2 বেলা ভাত নাই, 3 বেলা ভাত নাই, 4 বেলা ভাত নাই, 3 দিন খাবার নাই। আচ্ছা নবী যদি একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না, মূসা নবীর উম্মতকে তুমি মান্না সালওয়া দিছো, সুবহানাল্লাহ, মূসা নবী তোমার প্রিয়, আমি তোমার বেশি প্রিয়, তো মূসা নবীকে মুহাম্মদকে যদি তুমি টাইমে টাইমে মান্না সালওয়া দাও, আমি কি কোন অংশে কম নেই? আল্লাহ আমি কিচ্ছু করব না, টাইমে টাইমে যেন খাবার তোমার দয়া এখানে চলে আসে। ইমানে আওয়াজ দিয়ে বলেন আসতো নাকি আসতো না? কিন্তু সেই নবী যেই নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের নিয়ামত দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সেই নবী ঘরে খাবার নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে জিবরাইল আসে না? বলে যে আসে। তো টাইমে টাইমে খাবার তো চলে আসতে পারে। নবী বলে যে না আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নিব না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে আমার গরিব উম্মতরা যখন শুনবে আল্লাহর হাবিব হয়েও আমি নবী রাহমাতুল লিল আলামিন খাবার কষ্ট করেছি, পরিবারের কষ্ট করেছি, টাকার কষ্ট করেছি, শরীরের কষ্ট করেছি, এলাকার কষ্ট সহ্য করেছি আল্লাহকে খুশি করার জন্য, আমার উম্মতরা সেটা থেকে উৎসাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার ঘরে যেদিন খাবার থাকবে না আপনি বলবেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার নবীর ঘরে খাবার ছিল না, সেই মুহূর্ত কেমন ছিল আমি জানি না, কিন্তু আজকে খাবার না থাকার কারণে আমি সেটা বুঝতে পারতেছি। এবার বলেন আল্লাহ নবীকে চাবি দিছে কি দেয় নাই? কিন্তু নবী চাবি ব্যবহার, একটু জোরে বলেন নবী চাবি ব্যবহার। আল্লাহ জিজ্ঞেস করে হাবিব আপনাকে আমি দিছি না, ব্যবহার করেন না। আমি বলবো আস্তে, আপনারা বলেন জোরে। আল্লাহ বলে যে আমি দিছি তো, নবী বলে যে আল্লাহ আমি আপনার দয়াটা নিছি তো, তো ব্যবহার করেন না। যুদ্ধের ময়দানে গেছে, এখন আপনারা শুধু বললে মিল পাবেন। নবীজি বলছেন যার যা আছে নিয়ে আসো, যার যা আছে। আপনজন এক একজনের মতো করে আনতেছেন, সিদ্দিক আকবর আনতে আনতে সাই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা চাইতেছে কে? আল্লাহ। চাইতেছে কে? যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই। বুঝাতে পারতেছি না। যার নাই সে না চাইবে। আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে। অনবী আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি। নবী বলেছেন আল্লাহ এটা আপনার বড় দয়া কিন্তু আমি নিব না। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ বলে যে নবী আপনি যদি চান ডেইলি 4 বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। নবী বলে যে আল্লাহ আমি আপনি দয়া করেছেন, আমি খুশি হয়েছে, কিন্তু এটা আমি নিব না। এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো। জগৎ বলে যে কি রে নবীর ভান্ডারে তো কমতি নাই, আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে। নবী বলে যে না আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য, আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি, ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি, যেন তাদের সেই চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার ভিক্ষুক রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন। নবী বলে আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে ভিক্ষুক আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। ও নবী চাবি ব্যবহার করেন না, আল্লাহ দয়া করে দিয়েছে আমি রেখে দিয়েছি।
ব্যবহার করবেন না? করব তো। ও নবী কখন করবেন? কই হাসরের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন? তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে, তখন আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলবো, আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আমি নিই নাই, এটার বদৌলতে আমার উম্মতকে জান্নাত দান করো, আমার উম্মতকে জান্নাত দান করো। আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো, অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন, আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন ফাজকুরুনি। আয় হুক্কে তুন সজ্জি এত মনত আছে ভাই, ওলামায়ে কেরামত দোয়া, ফাজকুরুনি, বান্দা তুই ডাকতে দেরি, আমার রিপ্লে দিতে দেরি। আল্লাহ আমি ডাকতে দেরি, তুমি রিপ্লে দিতে দেরি হবে না? বলে যে না। আল্লাহ আমি তো সারা বিশ্বের, আশা করি একটু একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমি এমন একটা দেশে আছি যেটা সারা বিশ্বের মহাদেশের সামনে দেখাও যায় না। আল্লাহ আমি এমন একটা জায়গায় আছি সারা বিশ্বের মহাদেশের সামনে যে দেশ দেখা যায় না, সেই দেশের একটা জেলা চট্টগ্রাম, সে একটা জেলা। তো আজকের মাহফিল থেকে চলেন একটা জিনিস শিখি, সেটা কি তাওয়াক্কুলটা কিভাবে করব? আপনি বলবেন যে এদিন কিছু না জানে, এদিন কিছু না বুঝে, আর আল্লাহ আছে। এই আওয়াজ হই না। আপনি বলবেন এত কিছু জানি না, এত কিছু বুঝি না, প্লাস মাইনাসের হিসাব জানি না, আমার আল্লাহ আছে। আমাদের শুধু একটা দায়িত্ব, আমার আল্লাহ আছে। আর একটু জোরে বলেন তো, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ, আমার আল্লাহ, আর আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ, আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ, আর আমার আল্লাহ সর্বক্ষমতার অধিকারী। উনি চাইলে সেকেন্ডে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে। ওই আল্লাহ আছে। মুখ থেকে বলবেন, হয়তো মন থেকে গভীরভাবে আসবে না, কারণ এখানে তো সব জায়গায় শয়তানে দখল করে ফেলছে। একদিন আসবে না, এক সপ্তাহ আসবে না, এক মাস আসবে না, শুধু অভ্যাস করবো যে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। যেদিন এই বলাটা দিল থেকে চলে আসবে, সেদিন আল্লাহ পাক বলবে, এই জিবরাইল, এই ফেরেশতারা, আজকে থেকে আমার বান্দারে গার্ড দে। আর একটু জোরে বলেন না। আল্লাহ বলবে যে আমার বান্দারে প্রতি খেয়াল রাখিস, আমার বান্দারে গার্ড দে। আল্লাহ কেন বলে? আল্লাহ পাক বলে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওয়াদা করেছি আজকে থেকে সেটা বাস্তবায়ন শুরু হয়ে যাবে। এবার আপনার চাচারা আসতে দেন না যুদ্ধ করতে, এবার আসতে দেন না আপনার মামারে যুদ্ধ করতে, এবার অমুক সমুকরে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে দেন না। আপনার বিরুদ্ধে তারা লাগবে, তাদের বিরুদ্ধে আল্লাহ লাগবে। সুবহানাল্লাহ। ওই সময়টা আসা পর্যন্ত যেটা ধরতে হয় এটার নাম ধৈর্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। তো সেজন্য ধৈর্য এবং শুকরিয়া কয়টা জিনিস? একটু জোরে বলেন। ধৈর্য এবং শুকরিয়া। কি করব আমরা? যা পাই নাই, যা পাই নাই আলহামদুলিল্লাহ, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, যা পাবো আলহামদুলিল্লাহ, যা হারিয়েছি সেটা আমার ছিল না, আর যেটা পেয়েছি সেটার যোগ্য আমি ছিলাম না আলহামদুলিল্লাহ। যা দিয়েছেন আল্লাহ দয়া করে ভিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার আপনার আমাদের বলতে মূলত কিছু নাই। সেজন্য বুঝি না বুঝি বলবো যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পক্ষে হলেও বিপক্ষে হলেও আলহামদুলিল্লাহ। যদি শুনেন যে আপনার দুশমনে গোল্ডেন এ প্লাস পাইছে, শুনি নাই, আপনার ঘরের মানুষের বিয়ে ঠিক হয় নাই, কিন্তু ওই ওনার ছেলের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকেন। আলহামদুলিল্লাহ। কোন দিক থেকে যে কি আসবে আপনি হিসাবও মিলাইতে পারবেন, কারণ এটা রবের ওয়াদা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ। রব বলে যে বান্দা তুই কি কম চাস না বেশি চাস? আল্লাহ আমি বেশি চাই। আল্লাহ পাক বলে যে তাহলে শুকরিয়া কর। আল্লাহ শুকরিয়া করলে কি হবে? আল্লাহ পাক বলে যে লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়াই দিব। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। এবার একটা কথা শুনেন, যদি আমি বলি 2টা প্যাকেট দিব, তাহলে নির্দিষ্ট। আপনি আমাকে একটা প্যাকেট দেন, আমি 2টা দিব, জায়গা নির্দিষ্ট। আর যদি আমি আপনাকে বলি আপনি আমাকে একটা দেন, আমি বাড়াই দিব, অনির্দিষ্ট। যদি বলি যে ডবল দিব, তাহলে 2 দিবেন 4 দিব। আর যদি বলি যে অনির্দিষ্ট দিব, বাড়াই দিব, 2 দিবেন 10ও দিতে পারি, 20ও দিতে পারি, 30ও দিতে পারি, 1000ও দিতে পারি। আল্লাহ পাক বলেন লা আজিদান্নাকুম, তুমি শুধু মন থেকে শুকরিয়া করার অভ্যস্ত করো, আমি তোমার 1 কেজি চাওয়ালকে 1000 কেজি চাওয়ালও বাড়াই দিতে পারি। এমনও খুশি হলে আমি আল্লাহ তোমার সেই বলা শুকরিয়ার নিয়ামতটা তোমার সন্তানকেও দিব, তোমার নাতি নাতনিকেও দান করব। বলেন সুবহান। কারণ আমি রবের ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, তবে শব্দ একটাই, আমার নবী যেন নারাজ না থাকে। আমার নবীকে খুশি করে আমার কাছে আসিস, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আজকে একটা কথা মনে রাখবেন, আমি শেষ করে দিচ্ছি। সব হারা হারা নয়, কিছু হারার মধ্যে জিতার চাইতে বড় নিয়ামত থাকে। বাহ্যিকভাবে কারবালার ময়দানে ইমাম হোসাইন হেরে গিয়েছেন, বাহ্যিকভাবে কারবালার ময়দানে এজিদ জিতে গিয়েছেন, কিন্তু আসল হারাটা কে হেরেছে সেটা যদি 2024 সালে রওজানের মধ্যে যদি এসে একটু হাঁটাচলা করেন, তাহলে দেখবেন এদিক থেকে ইমাম হোসাইনের নাম, ওদিক থেকে ইমাম হোসাইনের নাম, ওনার সন্তানের নাম ইমাম হোসাইনের নামে নামকরণ করা হয়েছে, এদিকে ইমাম হোসাইনের নাম, মাহফিলে ইমাম হোসাইনের নাম। কিরে মিস্টার এজিদ, তুমি না জিতেছিলা, তোমার নাম কই? একটা কথা মনে রাখবেন, আমাদের চোখে জিতা আল্লাহর রহমতের চোখে জিতা এক নয়। উহুদের যুদ্ধে মুসলমানরা বাহ্যিকভাবে হেরেছে, কিন্তু ওই দিন হারাটা বেশি দরকার ছিল মুসলমানের, ওই একটা হারায় 1000টা জয় এনে দিয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার যদি দেখেন যে লস হচ্ছে, আপনি শুধু ঈমান রাখবেন এই লসের মধ্যে লাভ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা আমাদের বুঝার চেষ্টা করি বলেই সেটা বোঝা সম্ভবপর নয়। আর আল্লাহর কুদরত বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের কারো কাছে। বায়েরা ইউসুফ নবীকে ফেলছে কুফে, বায়েদের দৃষ্টিতে ইউসুফ নবী শেষ, আল্লাহর দৃষ্টিতে ইউসুফ নবী মাত্র শুরু। সেজন্য একটা কথা মনে রাখবেন, বান্দার চোখে যেটা শেষ, আল্লাহর রহমতের চোখে সেটা হয়তো শুরু হতে পারে। আপনার দুশমনরা দেখবে আপনি কোমর ভেঙে গেছেন, আপনার কিচ্ছু নাই, সেখান থেকেও আল্লাহ আপনাকে তুলতে পারে। আর আল্লাহর কুদরতের একটা বড় সৌন্দর্য কি জানেন? মনোযোগ আছে? পিছনের ভাইগুলা মনে কষ্ট পাচ্ছেন না? মনোযোগ আছে? আল্লাহর কুদরতের একটা বড় সৌন্দর্য মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহ ভাঙ্গা জিনিসগুলাকে কাজে লাগানোটা বেশি পছন্দ করে। আপনি একটা বীজ যেটা রোপণ করবেন সেটাকে 1000 বার দেখে রোপণ করেন, ঠিক আছে কিনা, পোকা খাইছে কিনা, এটা কোনো ছিদ্র নাই, কিছু নাই, একদম প্লেন, তো রোপণ করেন। আল্লাহ সে বীজটাকে ফাটাই দেয়, আল্লাহ সে বীজটাকে ফাটাই দেয়। যেটাকে আমরা ক্লিন রাখি, আল্লাহ সে এই ফাটা থেকে তুলে যায়। মেঘের কোনো অভাব নাই, কিন্তু বৃষ্টি পড়ার আগে মেঘটাকে আল্লাহ ফাটাই দেয়। একটু জোরে জোরে বলেন না? জোড়া দিলে আল্লাহ তাকায় না, আল্লাহ বাঙ্গা দিলের দিকে তাকাই থাকে। আর একটু জোরে বলেন না? সেজন্য মনে রাখবেন, আপনার সুন্দর দিল দেখার জন্য অনেক থাকবে, বাঙ্গা দিল দেখার জন্য কেউ থাকবে না। ওই দিলটাই আপনার রব তাকায় আছে সেই দিলের দিকে। বলেন সুবহান। সেজন্য আমি প্রায় সময় বলার চেষ্টা করি,
এবং নিজের ভিতরে রাখারও চেষ্টা করি। যে দুঃখ আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়, যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায়, যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায়, যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবরের দিকে নিয়ে যায়, সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো, পরকালের চোখ দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামত আর নিয়ামত। কেমন নিয়ামত? ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন, ওই ধৈর্যটা ধরার কারণে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করতেই আছে, মাফ করতেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। আমিন। এখানে এসে আমি যথেষ্ট মহাব্বত পেয়েছি, আল্লাহ এই মহাব্বতকে কবুল করুক। আমিন। তবে আজকে থেকে একটা জিনিস মাথায় এবং মনে বসাই ফেলবেন, আমাদের কাজ হচ্ছে একটাই, নবীর মহাব্বত নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেমে যাওয়া। এখানে অনেক ঘরের মালিক আছে, আমি কিন্তু আগে আসি নাই বলতেছি, আপনারা শুধু রিপ্লে শুনবেন। এখানে অনেক বিদেশি মানুষ আছে, ভিসা চলে আসছে, টিকেটের টাকা ছিল না। শোনানোর জন্য ঠিক বলেছেন না সত্য ঠিক বলেছেন? একটু জোরে বলেন না। অনেক বিদেশি এমন আছে, প্রবাসী, হয়তো আমার মাইকের আওয়াজ শুনতেছে, ভিসা চলে আসছে কিন্তু টিকিট কাটার টাকা ছিল না। সে ভাইটা এখন 5 বছর 7 বছর বিদেশ করে আসছে। একজনে জিজ্ঞেস করতেছে, কি রে টিকিটের টাকা ছিল না, কেমনে পাইছস? কই কেমনে কেমনে জোগাড় হয়ে গেছে, কেমনে কেমনে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে এমনে এমনে। 10টা রান কয়জনে খাবে? 10 জনেই তো খাবে। কিন্তু রবের যখন বরকত চলে আসে, 10 জনের খাবার 500 জন খাইছে, যে এরকম রেকর্ড এখানে আমি বলবো না, আপনারা বলেন। অনেক মাহফিল কমিটি কিংবা এই মাহফিল কমিটিকেও জিজ্ঞেস করেন, গত কালকে পরশু পর্যন্ত এই মাহফিলের যে খরচটা পুরোপুরি হাতে উঠে নেই। হয়তো অনেক কমিটির অনেক ছেলেরা বলছে, ভাই পদ্মা কি করব কি করব। একজন বলে, ধর টেনশন না করিস, আল্লাহর হামাল্লা করিবি, তুই টেনশন না করিস। আজকে সেই মাহফিলে আপনারা এখন প্রায় শেষের দিকে, সামনাসামনি আছে, জিজ্ঞেস করেন, অথবা আমি যাওয়ার পরে জিজ্ঞেস করবেন। আল্লাহর কাজ আল্লাহ কখনো আটকায় রাখে না। আল্লাহ শুধু বলে যে তুই নিয়তটা করে নাম, আমি আছি তো তোর। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন। যত উলামায়ে আহলে সুন্নাত দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ প্রত্যেকজনের রফে দারাজাত দান করুন। আমিন। আর যারা এখনো পর্যন্ত বিশ্বের আনাচে কানাচে যে যেখান থেকে যেভাবে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুন। আমিন। যত আকাবেরগণ আছেন এখনো বেঁচে, আল্লাহ ওনাদের ছায়াকে আমাদের মাথার উপর জারি এবং সারি রাখুক। আমিন। আল্লাহ আমার ভাইয়ের এলমে হায়াতে ইজ্জতে সর্বদিকে আরো বরকত দান করুন। আমিন। উলামায়ে কেরাম যারা আছেন ওনাদের আমিনের উসিলাই আল্লাহ আমি অদমের আমিন কো কবুল করুন। আমিন। এই মাহফিল আপনাদের মাহফিল, আপনারা খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আর সহযোগিতা মানে সবসময় টাকা নয়, এটা মনে রাখবেন। যে সহযোগিতা আপনারা আলেম উলামা বলে না যে আপনারা একটু সহযোগিতা করেন, ভাইয়া সহযোগিতা মানে টাকা নয়। মনে করেন ওনারা মাহফিল আয়োজন করতেছে, ওনারা কে? কমিটি। কিন্তু কমিটিতে যারা আছে এগুলো আপনাদের কি ভাই, চাচা, কাকা, ছেলে? কারণ সবাই কমিটি হইলে শ্রোতা হবে কে? এসব আমাদের তো বেগুন কমিটি হইলে শ্রোতা হইব। হন কি সমস্যা? বেগুন কমিটি হইলে শ্রোতাও লাগবো না, না লাগবো? 10,000 কোটি বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে, সমস্ত কিছু কোরআনে আল্লাহ তাআলা এক শব্দে শেষ করে দেন। আর একটু জোরে বলেন না। কোরআনের মুজিজাটাই ভিন্ন। 10,000 কোটি মানুষ 10,000 কোটি বছর ওয়াইজ করো, সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না। আল্লাহ এক শব্দে যেটা বুঝিয়ে দিবে। আল্লাহ বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। 3টা শব্দের ভিতরে শত শত বছর উলামায়ে কেরামের জীবন পার হয়ে গিয়েছে। কেউ কিতাবের লিখনির মাধ্যমে, কেউ তাফসীরের মাধ্যমে,
কে তাশরীহের মাধ্যমে, কে ওয়াইজের মাধ্যমে, কে বক্তব্যের মাধ্যমে, কে ক্লাসের মাধ্যমে শত শত বছর পার হওয়ার পরও আজকের উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি? ইন্না আতাইনাকাল কাউসারের কামা হক্কুহু মুকাম্মিল তাফসীর কি শেষ হয়েছে? হুজুর বলবে এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষই হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা। সুবহানাল্লাহ। এই দেখেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না? বলেন না, নিবেন না? রোজার হিসাব আল্লাহ তাআলা কিন্তু শুকরিয়ার হিসাবও নিবে। কি কি শুকরিয়া করছস বল। এবার চোখে দিয়েছেন কে? আল্লাহ। তো দেখতে পারাটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক আছে? বলতে পারা আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া করতে হবে। শুনতে পারা আল্লাহর নিয়ামত, এভরিথিং আল্লাহর নিয়ামত, শুকরিয়া করতে হবে। তাহলে এখন কি হবে জানেন? 24 ঘন্টা আমাদের কি করতে হবে? আল্লাহ, যতক্ষণ জাগ্রত থাকবো, চোখে দেখতেছি, আল্লাহ চোখের ফলক খুলছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। হাঁটতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। বসতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। খাইতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ঢুকেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ফেটে গেছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। তো একটা বান্দা যদি 24 ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে, সংসার করবে কখন? বুঝতে পারি না মনের কথা। সে ব্যবসা করবে কখন? সে চাকরি করবে কখন? সে কাস্টমারের সাথে যে কথা বলবে কখন? কারণ আল্লাহ পাক বলেছেন ফাশকুরুলি, আমার শুকরিয়া করতে থাকো। ইসলাম কত চমৎকার দেখেন। এই 24টা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয়, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে। ব্যবসা করা হবে, একটু জোরে বলতে হবে, চাকরি করা হবে, হাঁটা হবে, বসা হবে, বিবাহ করা হবে, সংসার করা হবে, ফ্লাইট চালানো হবে, কিচ্ছু করা যাবে না। 24 ঘন্টা যদি আমার উম্মত শুকরিয়া করতে থাকে, সে চাষ করবে কখন? বলেন না ভাইয়া, সে কাজ করবে কখন? কিন্তু তোমার শুকরিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি ধরবা, আল্লাহ একটু দয়া করো না, কোন একটা সহজ রাস্তা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতকে বলেন 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার শুকরিয়া করার দরকার নেই। আমি একটা শব্দ দান করলাম, এই শব্দটা তাকে পড়তে বলবেন। সে একটা শব্দ পড়বে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। আল্লাহ শব্দটা কি? আল্লাহ পাক বলেন আপনার উম্মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে। এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। অর্থটা কি? সমস্ত প্রশংসা তোমার। আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ যা দিয়েছ সব নিয়ামতের প্রশংসা তোমার। এই আলহামদুলিল্লাহর ভিতর চোখ আছে না নাই? আমি বলতে যাব, আপনার একটু জোরে জোরে বলেন। চোখের দেখা আছে না নাই? কানের শোনা আছে না নাই? বুকের বলা আছে না নাই? জিহ্বার স্বাদ আছে না নাই? পেটের ক্ষুধা আছে না নাই? ক্ষুধা নিবারণ আছে না নাই? হাঁটাটা আছে, বসাটা আছে, শোয়াটা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ, আপনার আমলনামায় লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ সওয়াব। ইসলাম এত চমৎকার। তো অন্য সময় তো তেমন আসলে শুকরিয়ার সেক্টরটা তো আমরা আদায় করতে পারি না। অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া করব আমরা সবাই, যে আমাদের কোনো আফসোস, একটু মন থেকে বলতে হবে, হ্যাঁ, আমাদের কোনো আফসোস জীবন নেই, আমাদের কোনো দুঃখ। আল্লাহ তুমি যা দিয়েছো, যা দাও নাই, সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই। আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায়। আওয়াজ দিয়ে বলুন, কি বলবো? আর একটু জোরে বলেন। একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন। আরেকবার বলেন, আরেকটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদের কোনো দুঃখ, আমাদের কোনো আফসোস, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া তুমি যেভাবে রেখে খুশি
আমরা সেভাবে থেকে খুশি। আল্লাহ তুমি যা দিয়েছো তা আমাদের পাওয়ার চাইতে বেশি দিয়েছো। তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই শুকরিয়া কবুল করুক। আমিন। শুনেন, ফাজকুরুনি আযকুরুকুম, একটু খেয়াল করবেন তো। নিয়ে আসছে, আচ্ছা চাইতেছে কে? আল্লাহ। চাইতেছে কে? যার ভান্ডারে কোনো কমতি আল্লাহ রাখেই নাই। বুঝাতে পারতেছেন? আল্লাহ, যার নাই সে না চাইবে। আল্লাহ তো নবীকে ভান্ডারে চাবি দিয়ে দিছে। ও নবী, আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় বানাই দিতে রাজি। নবী বলেছেন আল্লাহ এটা আপনার বড় দয়া, কিন্তু আমি নিব না। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বলে যে নবী আপনি যদি চান ডেইলি 4 বেলা জান্নাত থেকে খাবার আমি আল্লাহ পাঠাবো, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। নবী বলে যে আল্লাহ আমি, আপনি দয়া করেছেন, আমি খুশি হয়েছে, কিন্তু এটা আমি নিব না। এত কিছু থাকার পরও নবী বলতেছেন যার যা আছে নিয়ে আসো। জগৎ বলে যে কি রে, নবীর ভান্ডারে তো কমতি নাই, আল্লাহকে বললে তো সব পাঠাই দিচ্ছে। নবী বলে যে না, আল্লাহ দয়া করে দিয়েছেন সত্য, আমি একটু আমার সাহাবাদেরকে করার সুযোগ দিচ্ছি, ইসলামের জন্য ত্যাগ দেওয়ার সুযোগ দিচ্ছি, যেন তাদের সেই চরিত্রটা পরবর্তী উম্মতরা দেখে যেন বুঝতে পারে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কতটুকু দেওয়ার চেষ্টা করেছেন, করার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমার আল্লাহ আমাকে শুধু এক জায়গার ভিক্ষুক রাখছে আর সব জায়গায় বাদশাহী দিয়েছেন। নবী বলে আমি মুস্তাফা শুধু আল্লাহর দরবারে ভিক্ষুক আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন। ও নবী, সাবি ব্যবহার করেন না, আল্লাহ দয়া করে দিয়েছে, আমি রেখে দিয়েছি। নবী আপনি ব্যবহার করবেন না? কই করব তো। ও নবী কখন করবেন? কই হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন? তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন জাহান্নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে সিজদায় গিয়ে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছো, আমি নিই নাই, এটার বদৌলতে আমার উম্মতকে জান্নাত দান করো, আমার উম্মতকে জান্নাত দান করো। আল্লাহ তুমি স্পেশাল দোয়ার ব্যবস্থা করেছো, অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন, আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন ফাজকুরুনি। আই হুক্কে তুই সজি এত মনত আছো ভাই, ওলামায়ে কেরামত দোয়া ফাজকুরুনি, বান্দা তুই ডাকতে দেরি আমার রিপ্লে দিতে দেরি। আল্লাহ আমি ডাকতে দেরি, তুমি রিপ্লে দিতে দেরি হবে না? বলে যে না আল্লাহ আমি তো সারা বিশ্বের, আশা করি একটু একটু মনোযোগ দিবেন, আল্লাহ আমি এমন একটা দেশে আছি যেটা সারা বিশ্বের মহাদেশের সামনে দেখাও যায় না। আল্লাহ আমি এমন একটা জায়গায় আছি সারা বিশ্বের মহাদেশের সামনে যে দেশ দেখা যায় না সেই দেশের একটা জেলা চট্টগ্রাম, সে একটা জেলা। তো আজকের মাহফিল থেকে চলেন একটা জিনিস শিখি, সেটা কি তাওয়াক্কুলটা কিভাবে করব? আপনি বলবেন এদিন কিছু ন জানে, এদিন কিছু নবুঝে, আর আল্লাহ আছে। এই আওয়াজ হই না, আপনি বলবেন এত কিছু জানি না, এত কিছু বুঝি না, প্লাস মাইনাসের হিসাব জানি না, আমার আল্লাহ আছে। আমাদের শুধু একটা দায়িত্ব, আমার আল্লাহ আছে। আর একটু জোরে বলেন তো, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার আল্লাহ, আমার আল্লাহ, আর আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ, আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ, আর আমার আল্লাহ সর্বক্ষমতার অধিকারী। উনি চাইলে সেকেন্ডে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে, ওই আল্লাহ আছে। মুখ থেকে বলবেন, হয়তো মন থেকে গভীরভাবে আসবে না, কারণ এখানে তো সব জায়গায় শয়তানে দখল করে ফেলছে। একদিন আসবে না, এক সপ্তাহ আসবে না, এক মাস আসবে না, শুধু অভ্যাস করবো যে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। যেদিন এই বলাটা দিল থেকে চলে আসবে সেদিন আল্লাহ পাক বলবে, এই জিবরাইল, এই ফেরেশতারা
আজকে থেকে আমার বান্দারে গার্ড দে। আর একটু জোরে বলেন না। আল্লাহ বলবে যে আমার বান্দারে প্রতি খেয়াল রাখিস, আমার বান্দারে গার্ড দে। আল্লাহ কেন বলে? আল্লাহ পাক বলে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওয়াদা করেছি আজকে থেকে সেটা বাস্তবায়ন শুরু হয়ে যাবে। এবার আপনার চাচার আসতে দেন না যুদ্ধ করতে, এবার আসতে দেন না আপনার মামারে যুদ্ধ করতে, এবার অমুক সমুকরে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতে দেন না। আপনার বিরুদ্ধে তারা লাগবে, তাদের বিরুদ্ধে আল্লাহ লাগবে। সুবহানাল্লাহ। ওই সময়টা আসা পর্যন্ত যেটা ধরতে হয় এটার নাম ধৈর্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। তো সেজন্য ধৈর্য এবং শুকরিয়া কয়টা জিনিস? একটু জোরে বলেন। ধৈর্য এবং শুকরিয়া। কি করব আমরা? যা পাই নাই, যা পাই নাই আলহামদুলিল্লাহ, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, যা পাবো আলহামদুলিল্লাহ, যা হারিয়েছি সেটা আমার ছিল না, আর যেটা পেয়েছি সেটার যোগ্য আমি ছিলাম না আলহামদুলিল্লাহ। যা দিয়েছেন আল্লাহ দয়া করে ভিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার আপনার আমাদের বলতে মূলত কিছু নাই। সেজন্য বুঝি না বুঝি বলবো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পক্ষে হলেও বিপক্ষে হলেও আলহামদুলিল্লাহ। যদি শুনেন যে আপনার দুশমনে গোল্ডেন এ প্লাস পাইছে, শুনি নাই। আপনার ঘরের মানুষের বিয়ে ঠিক হয় নাই, কিন্তু ওই ওই ওনার ছেলের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকেন। কোন দিক থেকে যে কি আসবে আপনি হিসাবও মিলাইতে পারবেন, কারণ এটা রবের ওয়াদা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হায় হায় সুবহানাল্লাহ। রব বলে যে বান্দা তুই কি কম চাস না বেশি চাস? আল্লাহ আমি বেশি চাই। আল্লাহ পাক বলে যে তাহলে শুকরিয়া কর। আল্লাহ শুকরিয়া করলে কি হবে? আল্লাহ পাক বলে যে লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়াই দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। এবার একটা কথা শুনেন, যদি আমি বলি 2টা প্যাকেট দিব তাহলে নির্দিষ্ট, আপনি আমাকে একটা প্যাকেট দেন আমি 2টা দিব, জায়গা নির্দিষ্ট। আর যদি আমি আপনাকে বলি আপনি আমাকে একটা দেন আমি বাড়াই দিব, অনির্দিষ্ট। যদি বলি যে ডবল দিব তাহলে 2 দিবেন 4 দিব, আর যদি বলি যে অনির্দিষ্ট দিব বাড়াই দিব, 2 দিবেন 10ও দিতে পারি, 20ও দিতে পারি, 30ও দিতে পারি, 1000ও দিতে পারি। আল্লাহ পাক বলেন লা আযীদান্নাকুম, তুমি শুধু মন থেকে শুকরিয়া করার অভ্যস্ত করো, আমি তোমার 1 কেজি চাওয়ালকে 1000 কেজি চাওয়ালও বাড়াই দিতে পারি। এমনও খুশি হলে আমি আল্লাহ তোমার সেই বলা শুকরিয়ার নিয়ামতটা তোমার সন্তানকেও দিব, তোমার নাতি নাতনিকেও দান করব। বলেন সুবহান। কারণ আমি রবের ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই। তবে শব্দ একটাই, আমার নবী যেন নারাজ না থাকে। আমার নবীকে খুশি করে আমার কাছে আসিস, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আজকে একটা কথা মনে রাখবেন, আমি শেষ করে দিচ্ছি। সব হারা হারা নয়, কিছু হারার মধ্যে জিতার চাইতে বড় নিয়ামত থাকে। বাহ্যিকভাবে কারবালার ময়দানে ইমাম হোসাইন হেরে গিয়েছেন, বাহ্যিকভাবে কারবালার ময়দানে এজিদ জিতে গিয়েছেন, কিন্তু আসল হারাটা কে হেরেছে সেটা যদি 2024 সালে রওজানের মধ্যে যদি এসে একটু হাঁটাচলা করেন তাহলে দেখবেন এদিক থেকে ইমাম হোসাইনের নাম, ওদিক থেকে ইমাম হোসাইনের নাম, ওনার সন্তানের নাম ইমাম হোসাইনের নামে নামকরণ করা হয়েছে, এদিকে ইমাম হোসাইনের নাম, মাহফিলে ইমাম হোসাইনের নাম। কিরে মিস্টার এজিদ, তুমি না জিতেছিলা, তোমার নাম কই? একটা কথা মনে রাখবেন, আমাদের চোখে জিতা আল্লাহর রহমতের চোখে জিতা এক নয়। উহুদের যুদ্ধে মুসলমানরা বাহ্যিকভাবে হেরেছে, কিন্তু ওই দিন হারাটা বেশি দরকার ছিল মুসলমানের, ওই একটা হারায় 1000টা জয় এনে দিয়েছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার যদি দেখেন যে লস হচ্ছে, আপনি শুধু ঈমান রাখবেন এই লসের মধ্যে লাভ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ?
আমরা আমাদের বুঝার চেষ্টা করি বলেই সেটা বোঝা সম্ভবপর নয়। আর আল্লাহর কুদরত বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের কারো কাছে। ভাইয়েরা ইউসুফ নবীকে ফেলছে কুফে, ভাইয়েদের দৃষ্টিতে ইউসুফ নবী শেষ, আল্লাহর দৃষ্টিতে ইউসুফ নবী মাত্র শুরু। সেজন্য একটা কথা মনে রাখবেন, বান্দার চোখে যেটা শেষ, আল্লাহর রহমতের চোখে সেটা হয়তো শুরুও হতে পারে। আপনার দুশমনরা দেখবে আপনি কোমর ভেঙে গেছেন, আপনার কিচ্ছু নাই, সেখান থেকেও আল্লাহ আপনাকে তুলতে পারে। আর আল্লাহর কুদরতের একটা বড় সৌন্দর্য কি জানেন? মনোযোগ আছে? পিছনের ভাইগুলা মনে কষ্ট পাচ্ছেন না? মনোযোগ আছে? আল্লাহর কুদরতের একটা বড় সৌন্দর্য মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহ ভাঙ্গা জিনিসগুলাকে কাজে লাগানোটা বেশি পছন্দ করে। আপনি একটা বীজ যেটা রোপণ করবেন সেটাকে হাজারবার দেখে রোপণ করেন, ঠিক আছে কিনা, পোকা খাইছে কিনা, এটা কোনো ছিদ্র নাই, কিছু নাই, একদম প্লেন, তো রোপণ করেন। আল্লাহ সে বীজটাকে ফাটাই দেয়, আল্লাহ সে বীজটাকে ফাটাই দেয়। যেটাকে আমরা ক্লিন রাখি, আল্লাহ সে এই ফাটা থেকে তুলে যায়। মেঘের কোনো অভাব নাই, কিন্তু বৃষ্টি পড়ার আগে মেঘটাকে আল্লাহ ফাটাই দেয়। একটু জোরে জোরে বলেন না। জোড়া দিলে আল্লাহ তাকায় না, আল্লাহ বাঙ্গা দিলের দিকে তাকাই থাকে। আর একটু জোরে বলেন না। সেজন্য মনে রাখবেন, আপনার সুন্দর দিল দেখার জন্য অনেক থাকবে, বাঙ্গা দিল দেখার জন্য কেউ থাকবে না। ওই দিলটাই আপনার রব তাকায় আছে সেই দিলের দিকে, বলেন সুবহান। সেজন্য আমি প্রায় সময় বলার চেষ্টা করি এবং নিজের ভিতরে রাখারও চেষ্টা করি, যে দুঃখ আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়, যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায়, যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায়, যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবরের দিকে নিয়ে যায়, সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো, পরকালের চোখ দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামত আর নিয়ামত। কেমন নিয়ামত? ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন, ওই ধৈর্যটা ধরার কারণে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করতেই আছে, মাফ করতেই আছে। সুবহান আল্লাহ আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। আমিন। এখানে এসে আমি যথেষ্ট মহাব্বত পেয়েছি, আল্লাহ এই মহাব্বতকে কবুল করুক। আমিন। তবে আজকে থেকে একটা জিনিস মাথায় এবং মনে বসাই ফেলবেন, আমাদের কাজ হচ্ছে একটাই, নবীর মহাব্বত নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেমে যাওয়া। এখানে অনেক ঘরের মালিক আছে, আমি কিন্তু আগে আসি নাই, বলতেছি আপনারা শুধু রিপ্লে শুনবেন। এখানে অনেক বিদেশি মানুষ আছে, ভিসা চলে আসছে, টিকেটের টাকা ছিল না। শোনানোর জন্য ঠিক বলেছেন না সত্য ঠিক বলেছেন? একটু জোরে বলেন না। অনেক বিদেশি এমন আছে, প্রবাসী, হয়তো আমার মাইকের আওয়াজ শুনতেছে, ভিসা চলে আসছে কিন্তু টিকিট কাটার টাকা ছিল না। সে ভাইটা এখন 5 বছর 7 বছর বিদেশ করে আসছে। একজনে জিজ্ঞেস করতেছে, কি রে টিকিটের টাকা ছিল না, কেমনে পাইছস? কই কেমনে কেমনে জোগাড় হয়ে গেছে, কেমনে কেমনে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে এমনে এমনে। 10টা রান কয়জনে খাবে? 10 জনেই তো খাবে, কিন্তু রবের যখন বরকত চলে আসে 10 জনের খাবার 500 জন খাইছে, যে এরকম রেকর্ড এখানে আমি বলবো না, আপনারা বলেন। অনেক মাহফিল কমিটি কিংবা এই মাহফিল কমিটিকেও জিজ্ঞেস করেন, গত কালকে পরশু পর্যন্ত এই মাহফিলের যে খরচটা পুরোপুরি হাতে উঠে নেই। হয়তো অনেক কমিটির অনেক ছেলেরা বলছে, ভাই পদ্মা কি করব কি করব। একজনে বলে, ধর টেনশন করিস, আল্লাহর হামাল্লা করিবি, তুই টেনশন করিস। আজকে সেই মাহফিল আপনারা এখন প্রায় শেষের দিকে, সামনাসামনি আছে, জিজ্ঞেস করেন, অথবা আমি যাওয়ার পরে জিজ্ঞেস করবেন। আল্লাহর কাজ আল্লাহ কখনো আটকায় রাখে না। আল্লাহ শুধু বলে যে তুই নিয়তটা করে নাম, আমি আছি তো তোর। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন। যত উলামায়ে আহলে সুন্নাত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ প্রত্যেকজনের রফে দারাজাত দান করুন। আমিন। আর যারা এখনো পর্যন্ত বিশ্বের আনাচে কানাচে যে যেখান থেকে যেভাবে খেদমত করে যাচ্ছেন,
আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুক। যত আকাবেরগণ আছেন এখনো বেঁচে, আল্লাহ ওনাদের ছায়াকে আমাদের মাথার উপর জারি এবং সারি রাখুক। আল্লাহ আমার ভাইয়ের এলমে, হায়াতে, ইজ্জতে সর্বদিকে আরো বরকত দান করুন। উলামায়ে কেরাম যারা আছেন ওনাদের আমিনের উসিলাই আল্লাহ আমি অদমের আমিন কবুল করুন। এই মাহফিল আপনাদের মাহফিল, আপনারা খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আর সহযোগিতা মানে সবসময় টাকা নয়, এটা মনে রাখবেন। যে সহযোগিতা আপনারা আলেম উলামা বলে না যে আপনারা একটু সহযোগিতা করেন, ভাইয়া সহযোগিতা মানে টাকা নয়। মনে করেন ওনারা মাহফিল আয়োজন করতেছে, ওনারা কে? কমিটি। কিন্তু কমিটিতে যারা আছে এগুলো আপনাদের কি ভাই, চাচা, কাকা, ছেলে? কারণ সবাই কমিটি হইলে শ্রোতা হবে কে? এসে নমাদের তো বেগুন কমিটি হইলে শ্রোতা হইব। হন কি সমস্যা? বেগুন কমিটি হইলে শ্রোতাও লাগবো না লাগবো? 10,000 কোটি বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে সমস্ত কিছু কোরআনে আল্লাহ তাআলা এক শব্দে শেষ করে দেন। আর একটু জোরে বলেন না। কোরআনের মুজিজাটাই ভিন্ন। 10,000 কোটি মানুষ 10,000 কোটি বছর ওয়াইজ করো, সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না। আল্লাহ এক শব্দে যেটা বুঝাই দিবে। আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে কেরামের জীবন পার হয়ে গিয়েছে। কেউ কিতাবের লিখনির মাধ্যমে, কেউ তাফসীরের মাধ্যমে, কেউ তাশরীহের মাধ্যমে, কেউ ওয়াইজের মাধ্যমে, কেউ বক্তব্যের মাধ্যমে, কেউ ক্লাসের মাধ্যমে শত শত বছর পার হওয়ার পরও আজকের উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি? ইন্না আতাইনা কাল কাউসারের কামা হক্কুহু মুকাম্মিল তাফসীর কি শেষ হয়েছে? হুজুর বলবে এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষই হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা। সুবহানাল্লাহ। এই দেখেন কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না? বলেন না, নিবেন না? রোজার হিসাব আল্লাহ তাআলা কিন্তু শুকরিয়ার হিসাবও নিবে। কি কি শুকরিয়া করছস বল। এবার চোখে দিয়েছেন কে? আল্লাহ। তো দেখতে পারাটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক আছে? বলতে পারা আল্লাহর নিয়ামত, তাহলে শুকরিয়া করতে হবে। শুনতে পারা আল্লাহর নিয়ামত, এভরিথিং আল্লাহর নিয়ামত, শুকরিয়া করতে হবে। তাহলে এখন কি হবে জানেন? 24 ঘন্টা আমাদের কি করতে হবে? আল্লাহ যতক্ষণ জাগ্রত থাকবো, চোখে দেখতেছি, আল্লাহ চোখের ফলক খুলছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। হাঁটতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। বসতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। খাইতেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ঢুকেছি, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। ফেটে গেছে, তোমার দয়া, আলহামদুলিল্লাহ। তো একটা বান্দা যদি 24 ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে, সংসার করবে কখন? বুঝতে পারি না মনের কথা। সে ব্যবসা করবে কখন? সে চাকরি করবে কখন? সে কাস্টমারের সাথে যে কথা বলবে কখন? কারণ আল্লাহ পাক বলেছেন ফাশকুরুলি, আমার শুকরিয়া করতে থাকো। ইসলাম কত চমৎকার দেখেন। এই 24টা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয়, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে। ব্যবসা করা হবে, একটু জোরে বলতে হবে, চাকরি করা হবে, হাঁটা হবে, বসা হবে, বিবাহ করা হবে, সংসার করা হবে, ফ্লাইট চালানো হবে, কিচ্ছু করা যাবে না। 24 ঘন্টা যদি আমার উম্মত শুকরিয়া করতে থাকে, সে চাষ করবে কখন? বলেন না ভাইয়া, সে কাজ করবে কখন? কিন্তু তোমার শুকরিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি ধরবা। আল্লাহ একটু দয়া করো না, কোন একটা সহজ রাস্তা করে দাও। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতকে বলেন 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার শুকরিয়া করার দরকার নেই। আমি একটা শব্দ দান করলাম, এই শব্দটা তাকে পড়তে বলবেন। সে একটা শব্দ পড়বে, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। আল্লাহ শব্দটা কি? আল্লাহ পাক বলেন আপনার উম্মতকে বলবেন তারা যেন আলহামদুলিল্লাহ বলে। এবার সবাই মিলে একটু বলেন তো আলহামদুলিল্লাহ।
কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। অর্থটা কি? সমস্ত প্রশংসা তোমার। আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ যা দিয়েছ সব নিয়ামতের প্রশংসা তোমার। এই আলহামদুলিল্লাহর ভিতর চোখ আছে না নাই? আমি বলতে যাব, আপনার একটু জোরে জোরে বলেন। চোখের দেখা আছে না নাই? কানের শোনা আছে না নাই? বুকের বলা আছে না নাই? জিহ্বার স্বাদ আছে না নাই? পেটের ক্ষুধা আছে না নাই? ক্ষুধা নিবারণ আছে না নাই? হাঁটাটা আছে, বসাটা আছে, শোয়াটা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সন্তান আছে, স্ত্রী আছে, পুত্র আছে, মা আছে, বাবা আছে, সমস্ত নিয়ামত সেটার ভিতরে বলেছেন এক সেকেন্ড আলহামদুলিল্লাহ, আপনার আমলনামায় লেখা হচ্ছে হাজার হাজার কোটি গুণ সওয়াব। ইসলাম এত চমৎকার। তো অন্য সময় তো তেমন আসলে শুকরিয়ার সেক্টরটা তো আমরা আদায় করতে পারি না। অন্তত আসেন আজকের এই মাহফিল থেকে একবার আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া করব আমরা সবাই, যে আমাদের কোনো আফসোস, একটু মন থেকে বলতে হবে, হ্যাঁ, আমাদের কোনো আফসোস জীবন নেই, আমাদের কোনো দুঃখ। আল্লাহ তুমি যা দিয়েছো, যা দাও নাই, সর্বাবস্থায় আজকের এই মাহফিল থেকে তোমার উপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নাই। আমরা খুশি মনে সবাই বলছি আল্লাহ তোমার প্রশংসায়। আওয়াজ দিয়ে বলুন, কি বলবো? আর একটু জোরে বলেন। একটু আওয়াজটা এখান থেকে যেটা দিচ্ছেন সেটা একটু কষ্ট করে এখান থেকে দেওয়ার চেষ্টা করেন। আরেকবার বলেন, আরেকটু মহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদের কোনো দুঃখ, আমাদের কোনো আফসোস, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া তুমি যেভাবে রেখে খুশি, আমরা সেভাবে থেকে খুশি। আল্লাহ তুমি যা দিয়েছো তা আমাদের পাওয়ার চাইতে বেশি দিয়েছো। তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই শুকরিয়া কবুল করুক। আমিন। শুনেন, ফাজকুরুনি আযকুরুকুম, একটু খেয়াল করবেন।